আমরা আজকে এই টাইপের একটা প্রোগ্রেস বার ক্রিয়েট করব, যেখানে আমরা রিফ্রেশ করলে আমাদের ডাটাগুলো পরিবর্তন হবে। আমরা যদি রিফ্রেশ দেখো ডাটাগুলো পরিবর্তন হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেই লিঙ্ক আছে সেই লিঙ্কে চলে যাচ্ছি। এই যে কোটেনেটর ওর একটা প্রোগ্রাম আছে সার্কেল প্রোগ্রেস। আমরা যদি গুগলে সার্চ করি তাও আমরা কিন্তু এটা পাবো, সার্কেল প্রোগ্রেস। আমাদের দৈনন্দিন যে টেমপ্লেটগুলোতে আছে এটা খুবই কিন্তু ইউজফুল, খুবই কাজে লাগে আসলে। ঠিক আছে, এখানে যে আমরা যাই অনেক প্লাগইনই আসলে আছে যে কুয়েরি, তার মধ্যে অন্যতম হচ্ছে এই কোটেনেটরটা। এটা খুবই ইউজফুল, আমি নিজে বেশি ইউজ করি এটা আসলে। আমরা এখানে যাই কোটেনেটর খুঁজলেই পাবো, অথবা নাম দিয়ে দিলে পেয়ে যাব কোটেনেটর। কোটেনেটর গিটহাব, দেখো চলে আসছে। জাস্ট কোটেনেটর লিখলে চলে আসবে, দেখো এই যেটা কোটেনেটর। ওকে, এই যে আমরা পেয়ে গেলাম। এই স্টাইল আমরা তৈরি করতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে এই যে ডাউনলোড ক্লিক করব, দেখো ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এটা ইউজ করা যে ডকুমেন্টেশনটা সেটা বলতেছে এন্ড রিড দ্য ডকুমেন্টেশন অন গিটহাব। গিটহাবে যাব আমরা। গিটহাব পুরো প্রসেসটাই আছে, আমাদের কি কি ফাইল লিঙ্ক করতে হবে, কি কি ডিপ বা মেকানিজম ইউজ করতে হবে সেটা বলা আছে। এই যে ইউজেস, তারা আমাদের বলতেছে হ্যাঁ তুমি যে ডাউনলোড করছো সেখান থেকে এই ফাইলগুলো ডাউনলোড করতে হবে। ওকে, চলো আমরা আমাদের কাজ শুরু করি। আমরা একটি মার্কআপ ফাইল তৈরি করে নিলাম, প্রোগ্রেস বা ডট এসটিএমএল। এখানে আমাদের নর্মাল যে মার্কআপটা আছে সেটা আমরা লিখে নিব, হচ্ছে প্রোগ্রেস বার। ওকে ফাইন। আমি যেহেতু ওটা রেসপন্সিভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে রেসপন্সিভ করতে গেলে আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটা লাগবে। আমরা সেই ফাইলটা নিয়ে আসি এখান থেকে, বুটস্ট্র্যাপ ডট মি ডট সিএসটা আমি সরাসরি নিয়ে আসলাম, অথবা তুমি সিরিয়ান থেকেও নিয়ে আসতে পারো। নিয়ে আসলাম। ওকে ফাইন। আমি ওটা সেকশন করি, সেকশন, তার নাম দিতে পারি প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার এরিয়া, আমি আমার মতো করে স্টাইল করব। এরিয়া, এখানে আমি একটা S2 দিয়ে দিই, প্রোগ্রেস এরিয়া, প্রোগ্রেস বার এরিয়া। এবার আমি এখানে নাম দিব, একটা মেইন ডিপ নিব একটা, সেটা হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার। এখানে এসে আমি এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বিশেষ করে ডিপ নিয়ে নিই, যেমন হচ্ছে ওয়েব। আমরা হচ্ছে তিনটা পার্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ধরো তিন চারটা আমরা এক্সট্রা নিতে পারি। তো আমরা তিনটা নিচ্ছি, তিনটা প্রোগ্রামের উপরে। ওয়েব ডিজাইন, এই তিনটা ডিজাইনের উপরে কি দেখাবে, প্রোগ্রেস বারটা দেখাবে। ওয়েব ডিজাইন, তারপর এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, আর হচ্ছে ধরো গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং সামথিং রাখতে পারি। গ্রাফিক ডিজাইন আমরা রাখলাম। আচ্ছা, আমাদের মোটামুটি একটা মার্কআপ স্টাইল চলে আসছে। এখন আমাদের ফাইল লিঙ্ক করতে হবে। আমি যে প্রোগ্রেস বারটা ইউজ করবো তারা বলতেছে এই দুইটা ফাইল লিঙ্ক করতে বলছে। একটা হচ্ছে jQuery ভার্সন হচ্ছে 3.1.0 বার, ঠিক আছে, আমরা এটা ইউজ করবো। আর বলতেছে হ্যাঁ তুমি যে ফাইল ডাউনলোড করছো সেখান থেকে সার্কেল প্রোগ্রেস ডট জিএসটা এখানে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। চলো আমরা আমাদের এটাকে করি, jQuery নিয়ে যাই। jQuery এই যে এখানে দিলাম আমরা, ওকে ফাইন। এটা তো আমাদের সিডিএন নেট থেকে বা ডাটা থেকে পাবে, ঠিক আছে। আচ্ছা ফাইন। এবার আমাদের কি লাগবে, আমাদের ফাইল লাগবে স্ক্রিপ্ট সোর্স। আমাদের জেএস ফোল্ডারে আমরা অলরেডি এটা ডাউনলোড করা ফাইলটা দেখো এখানে ছিল। আমি আনজিপ করে এখান থেকে আমি এটাকে নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের ডিস্ট অ্যাবাউট ডিস থেকে যে সার্কেল প্রোগ্রেস ডট মিন ডট জেসটা আমি কপি করে আমাদের যে জেএস ফোল্ডার আছে না সেখানে আমি রেখে দিলাম। সেখানে আমি কি করলাম, রেখে দিলাম। ওকে, আমি এটাকে লিঙ্ক করব, এই যেটা সার্কেল প্রোগ্রেস ডট মিন। আর ওখানে কিছু ফাইল লাগবেই না আমার আসলে এটা। আর যেহেতু আমাদের অ্যাক্টিভ, যেহেতু jQuery প্লাগইনটা অ্যাক্টিভ করতে হয়, কারণ jQuery সবগুলো কি থাকে, মোটামুটি রেডিমেড সাজানো থাকে। জাস্ট তুমি অ্যাক্টিভ করে তোমার সুবিধা মতো অপশন ব্যবহার করে তুমি তোমার মেকানিজম বা ডিজাইন পার্টটা তৈরি করবা, অ্যানিমেশন তৈরি করবা, বা যে ইফেক্টটা jQuery সেটা তৈরি করবা। আমাদের অ্যাক্টিভের জন্য আমাদের একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম, মেইন ডট জিএস নাম, অথবা অ্যাক্টিভ আমরা রাখতে পারো, অ্যাক্টিভ ডট জিএস নাম রাখতে পারো। এখানে রাখলাম মেইন ডট, হচ্ছে আমাদের জেস ফোল্ডার। পাথ ঠিক হইতে হবে, যদি আমাদের লোকেশন বা পাথ যদি ঠিক না থাকে আর কাজ করবে না। ওকে ফাইন, আমার পাথটা অলরেডি চলে আসছে। ওকে ফাইন। এখন সে আমাদের বলতেছে কি দেখো, হ্যাঁ তার যে অ্যাক্টিভ কোড, হ্যাঁ আমাদের
ডলার, ঠিক আছে। আমাদের এই পুরো মেকানিজম লিখতে হবে ডকুমেন্ট ডট রেডি এর ভিতরে, খেয়াল রাখ, ঠিক আছে। আমরা এখানে চলে গেলাম, আমাদের যেগুলো লেখা স্টাইল আমরা সেটা এখন ফলো করব। এটা হচ্ছে ডকুমেন্ট ডট রেডি, ওকে, ডকুমেন্ট ডট রেডি। এখানে হবে আমাদের ফাংশন, ওকে, ডকুমেন্ট ডট রেডি। এখন আমাদের চলে যায় এখানে এসে, এই যে এখানে আমরা এখানে বলতেছে আমার কি হতে হবে, আমার এই সার্কেল প্রোগ্রেস মেথডটা ইউজ করতে হবে। আমরা আমাদের আগের মেথডটা ইউজ করি, এই যে এটা, ওকে ফাইন। তো এখানে হচ্ছে আমাদের কি, আমাদের যে ক্লাসটা আছে, আর এটা আমাদের ওই ইফেক্টটা। আমাদের ক্লাস কোনটা, আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি, এটাকে আমি এর পাশে নিয়ে যাই। আমাদের ক্লাস হচ্ছে ওয়েব ডিজাইন, ওকে ফাইন, সার্কেল প্রোগ্রেস। এই দেখো আমরা একটু দেখি তো এটা কাজ করে কিনা আসলে, একটু দেখি। কাউন্টার না, এটা হচ্ছে আমাদের বডি ক্লাস প্রোগ্রেস বার, এটা আসছে কিন্তু বাকিটা আসে নাই। চেক করতে কি লাগবে আমাদের এখানে, আমাদের ভ্যালু কি লাগবে, ভ্যালুটা আমাদের প্রয়োজন অবশ্যই হবে। চলো আমরা একটু ভ্যালুটা দিয়ে দিই, ওকে। এটা ভ্যালু দেওয়ার আগে আমরা এখানে একটা, যেহেতু একটা ক্লাস ছিল, এই ক্লাসটা দিয়ে দিই, ডটটা দিয়ে দিই, দেখি তো একটা কিছু হলো তো পাবে। এই দেখো পেয়ে গেছে, ডিজাইন পাবে না, জাস্ট চলে আসছে কিন্তু, ওকে। আচ্ছা, এই যেহেতু আমরা অলরেডি কি করলাম, আমরা এখানে যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করলাম, তাহলে বুটস্ট্র্যাপে এখানে কন্টেইনার দিয়ে দিই, কন্টেইনার, তাহলে চলে আসবে, ওকে ফাইন, চলে আসলো, ওকে। আমরা এটা এক পাশে নিয়ে যাই। আচ্ছা, এখানে এসে এই তিনটা জিনিস আমাদের রো আঁকা দেখা যাচ্ছে, মানে পার্ট বাই পার্ট, ওকে। চলো আমরা সেই কাজটা করি এখানে, রো, যেটা আমরা রেসপন্সিভ করলাম রো, তাহলে আমাদের 4 কল লাগতেছে না, তাহলে কল এমডি কত 4 করে তিনটা দিব আমরা। এখানে এসে আমরা এগুলো দিয়ে দিব, এই দুটো আমরা এর থেকে কেটে নিয়ে যাই, তাহলে পাশাপাশি আসবে সুন্দরভাবে। আমরা এটাও নিয়ে যাই, আমরা এটা এখানে দিয়ে দিলাম, খুবই চমৎকার, ওকে ফাইন। একটা কিন্তু আসবে, আর বাকিগুলো নিয়ে আসতে চাইলে আমরা যে কাজটা করব, একই সেম প্রসেস, আমরা ডুপ্লিকেট করলাম। এটার টিপের নাম কি ছিল, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট আমরা এখানে দিয়ে দিব, আর গ্রাফিক ডিজাইনটা আমরা এখানে দিয়ে দিব, ওকে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে চলে আসবে কোনো স্টাইল ছাড়া, ওকে ফাইন। আমরা কি করবো এখন, প্রোগ্রেস বারটাকে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করলাম, এখানে একটা ক্লাস ইউজ করি, টেক্সট অ্যালাইন সেন্টার বা টেক্সট সেন্টার, যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ আছে। আমরা এখানে একটা হেডিং দিয়ে দিই H4, ওকে। এটা হবে টেক্সট সেন্টার ডট বুটস্ট্র্যাপ ক্লাস টেক্সট সাকসেস। এটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন, সেম থিং আমরা এখন দিয়ে দিব আমাদের সবগুলোতে। এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এটাকে আরেকটু পাশে আমরা নিয়ে যাই, ইয়েস, চলে আসছে, দেখি তো এটা আসছে কিনা, আমাদের যেটা আছে, হ্যাঁ চলে আসছে। এগুলো সেন্টার নিয়ে আসতে হবে। তাহলে আমি একটা কাজ করি, সবাইকে সেন্টার বলবো, এরপর এই যেখানে বলি সবাই চলে আসো, টেক্সট সেন্টার, ওকে ফাইন। তাহলে এগুলোকে পাওয়ার দরকার নেই আর, কারণ অটোমেটিক সবগুলোই চলে আসবে। যেহেতু বাড়তি বললে আমাদের কোডটা বেশি বেশি রিড, মানে আমাদের ব্রাউজার রিড করবে, বেশি রিড করবে, টাইমও বেশি নিবে, দেখো পেয়ে গেছে। এখন প্রত্যেকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা সেকশন টেক্সট না বিজি, আচ্ছা স্টাইলটা পাওয়া দিচ্ছি আমরা এখানে। এখানে এসে MT5 PD5, মানে পেডিং টপ 5, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, একটা জায়গায় পেয়ে গেছে মোট, ঠিক আছে। আমরা দুই জায়গাতে দিই PY দিই, এটা টপ বটম একসাথে, ঠিক আছে, ওকে ফাইন। এটা কাজে দেখি তো এটা কাজ করতেছি কিনা, বিজি ডেঞ্জার, এটা আমরা জাস্ট চেক করবো কাজ করে কি না।
কাজ করতেছে। তো রেঞ্জ আমরা ইউজ করবো না, আমরা নিজে একটা ক্লাস চুজ করে দিব। আমার এই কার্ডের দরকার নেই আসলে। ওকে, জাস্ট চেক করলাম। ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা এই যে ওয়েব ডেভেলপমেন্ট এখানে ক্লাস আছে MT2 দিয়ে দিব আমরা। হেডিংগুলো যেন একটু জায়গা বা মার্জিন যেন নিয়ে নেয়। হ্যাঁ, নিয়ে নিল। আর আর আমাদের হেডিং যেটা আছে এটার এখানে MD মার্জিন বটম 5 নিচে একটু জায়গা নেই। পেয়ে গেছে। এখন এটা কত বড় ভ্যালু আমরা কি ইউজ করবো, এটার ভিতরে একটা অপশন ভ্যালু ব্যবহার করব। এটা কতটুকু ফিল হবে, এটা কতটুকু ফিল হবে সেটা বলবো অপশনাল। তো আমরা এখানে চলে যাচ্ছি অপশন, এখানে একটু এখানে অপশন লিখতে হলে সেকেন্ড ব্র্যাকেট তারপর ভ্যালু ধরো 1, পুরো 100% ধরা হচ্ছে 1। ওকে, এই দেখো। আর আমরা এখানে দিয়ে দিই সেম ভ্যালু, ভ্যালু আমরা 9 দিয়ে দিই, 9 মানে 90, পুরো ফিল্টার 90, ঠিক আছে। ভ্যালু এখানে দিয়ে দিব আমরা, এখানে ধরো 5.5 মানে 50% মতো হবে, এখানে আমরা 8 দিয়ে দিই, 8। দেখো এখন কালার চলে আসবে, দেখো এই যে চলে আসছে। এটা পুরো 100% ফিল হলো, এটা 80% মানে 8, আর এটা হচ্ছে 50% মানে 0.5, ঠিক আছে, চলে আসছে। ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটা সাইজ বলে দিব। কি বলে দিব, তো আমরা এটা সাইজ কত বড় হবে, এই অপশনগুলো কোথাও জানো আমরা, এটা ওদের এখানে আছে কিন্তু দেখো ভ্যালু সাইজ সব হচ্ছে দেখো পিক্সেল উপর 100, ঠিক আছে। এই যে 100 দাও, আমরা 100 200 300 অনেক ইউজ করতে হবে, ঠিক আছে। আমরা এখানে এই সাইজ একটা অপশন এস সাইজ সাইজ ধরো 200 দিলাম। ওকে, সবগুলোই এক সাইজ রাখি 200, ঠিক আছে। তা 200 পিক্সেল অনুযায়ী কি হবে, এটা বড় হবে। তুমি 300 রাখতে পারো, 400 রাখতে পারো, দেখো বড় হয়ে গেল। এটা আমি কি করবো এখন বলতো, কালার দিব, কি দিব, কালার। তো কালারের জন্য অপশন হচ্ছে ফিল, ওরা কিন্তু আমাদের বলে দিয়ে দেখো ফিল, এই যে ফিল। তো কালার নামও দেওয়া যায়, এভাবে লেখা যায়, আবার গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়, আমরা দেখবো এটা। আমরা সেখানে ফিল, এটা হচ্ছে গ্রিন। ওকে, আমি এটা কমা দিই, দ্বিতীয় অপশন। আর এখানে আমি ফিল শব্দ বলছি, চেক করবো এটা রেড, এটা হচ্ছে টিল। কালার চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি একটু গ্রেডিয়েন্ট কয়েকটা কালার সমাধান চাই, এবার কিন্তু বলি গ্রেডিয়েন্ট ইউজ করতে হলে গ্রেডিয়েন্ট কালার ধরো এই যে এটা, এই কোডটা এখানে নিয়ে যাই পুরোটায় গ্রেডিয়েন্ট। এটা করে দিব আমরা ফিলে দিব, ফিল যে অপশন আছে, এই যে ফিল কোথায়, এই এটা কেটে দাও। ওকে, এখানে তুমি গ্রেন কালার দাও, পেস্ট করলাম, এই যে এটা নিচে নিচে দিয়ে দিই আমরা, এটা সুন্দর লাগবে গ্রেডিয়েন্ট। এবার রেড গ্রিন তোমার মতো কালার তুমি নাম দিয়ে দাও, পেয়ে যাবে। ওই কোনটা এরিকসন। ওকে, দেখতে একটু ইয়ে লাগতেছে, একটু উইয়ার লাগতেছে। আমি রেড এখানে দিচ্ছি ব্লু, ইয়েলো, ভুল হয়েছে, গ্রিন, ব্লু না, পিঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্বাধীন। দেখো একটা দিলাম আর কি, ঠিক আছে। ওকে ফাইন, চলে আসছে। এটা কিন্তু মোটা না, আমি চিকন করতে পারি, এটা থিকনেস বলি আমরা। এই দেখো থিকনেসটা পাবো কোথায়, থিকনেস এই যে থিকনেস কোথায়, এই থিকনেস সর্বোচ্চ 1 থেকে 14। তো আমি এখানে থিকনেসটা বলে দিচ্ছি, এর নিচে থিকনেস ধরো সর্বোচ্চ আমি দিচ্ছি 5। এটা হবে, জাস্ট চেক করি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1। তো সবগুলো একই স্টাইল রাখবি, আমি জাস্ট দেখতে চাচ্ছি কত মোটা হচ্ছে কত চিকন হচ্ছে। চলে আসছে না, এটা হচ্ছে তো 5, এটা 4/3, এটা হচ্ছে 1, দেখছো না। আমরা থিকনেস বলে দিতে পারি, তো আমরা সবগুলো কি রাখবো 5 রাখবো, কারণ সবগুলো এক স্টাইল হতে হবে কিন্তু 5। ওকে, তাহলে আমরা আমাদের কি করলাম, পেয়ে গেলাম। এখন আমি যদি লেখা দেখাতে চাই, ওদের কোডটা ফলো করতে হবে। কি কোড, আমাকে দেখো ওরা বলতেছে কি, ওদের যে মোর এক্সাম্পল আছে না, এখানে যাবো। এই আমি যে এই পার্সন লেখা চাচ্ছি, আমি এখান থেকে কোড, এই যে কোড আছে করে গেলাম। এটা কত নাম্বার ছিল, এটা হচ্ছে মানে প্রথম দ্বিতীয়, তাহলে এখানে সেকেন্ড, এই যে এক্সাম্পল 2। আমার এখানে এই যে অন দেওয়া কোডটা আছে না, এটা আমরা কপি করব, ঠিক আছে। এই কোডটা কপি করে এই যে আমরা এখানে নিয়ে আসি, আমাদের কোথায়, এই যে এখানে নিয়ে আসলাম, পেস্ট করলাম। এই যে এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি। তো দিস ফাইন্ড
স্ট্রং, ওরা একটা স্ট্রং কি খুঁজতেছে, ট্যাগ খুঁজতেছে, যেখানে কি হবে 100% হবে, যেহেতু 1 মিনিট 100, ওকে। তো আমার স্ট্রং ট্যাগ নিতে হবে, কি নিতে হবে, স্ট্রংলি ট্যাগ নিতে হবে। স্ট্রংটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিই, তাহলে তার ভিতরে সে কি করবে, এই জিনিসটা দেখাবে স্ট্রং, স্ট্রং, ওকে। আমি সবাইকে বলে দিচ্ছি এই মিনিটের ভিতরে কিন্তু, ওকে। আই হোপ চলে আসার কথা, চলে আসছে। এটা আসলে কারণ কি, কারণ হচ্ছে আমি সবাইকে তো এই অন প্রসেসটা বলে দিই নাই, সবাইকে বলে দিলাম, আমি একটা স্পেস দিই, এরকে বলে দিই, ওকে। এটা 8 মানে 80%, এই যে 80 দিবে, এটা 5 মানে 50%, 50, ওকে ফাইন। আমাদের মোটামুটি কাজ শেষ, কিন্তু এটা তো মাঝে আসে নাই, এটা পজিশন দিয়ে নিয়ে আসতে হবে, কি দিয়ে, পজিশন দিয়ে আমার নিয়ে আসতে হবে, ওকে। তো চলো আমরা এমনটা কাজ করি, একটা যেহেতু সবাইকে একই ডিজাইন দিব, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি, সবাইকে একটা ক্লাস বলি, কমন ক্লাস। ধরো কোথায়, এই যেখানে সার্কেল, এর উপর দিয়ে যেন সবাই যেন হয়ে যায়, কারণ না হলে আমি যখন ওই ডিজাইন করবো, সেটা কিন্তু ডেভেলপমেন্ট পাবে না, কারণ ক্লাস নেম ভিন্ন, তাহলে আমি একই ডিজাইন সবাই যদি চাচ্ছি, সেহেতু একই ক্লাস দিয়ে দিলাম, রিফ্রেশ। এখন আমি এখানে করি, এই যে সার্কেল, আমার সার্কেল থাকুক, সার্কেল পজিশন রিলেটিভ, তার বাহিরের জন্য আমাদের কি হয়, পজিশনের কাজ যেন বাহিরে না যায়, এর ভিতরে একটা এটা স্ট্রং আছে, কি আছে, একটা স্ট্রং ট্যাগ আছে, এই দেখো এই যে স্ট্রং ট্যাগ আছে আমাদের, স্ট্রং পজিশন হবে কি অ্যাবসোলিউট, এর ভিতরে রয়ে গেছে, কিন্তু আমার টপ থেকে নিচে না 50% বা সামথিং যতটুকু প্রয়োজন আমাদের আমরা নামাবো 50%, ওকে। তারপর লেফট থেকে আমরা একটু সরাই, দেখছো এই একটা একই ক্লাস রাখাতে সবগুলো সেম। তো এটা আমরা কি করবো, ফন্ট সাইজটা বাড়িয়ে দিই আমরা, ফন্ট সাইজ 50 পিক্সেল, ওকে। এখন আমাদের দুটো সাইজ বড় হয়েছে, আমি টপ থেকে একটু উঠাই, হ্যাঁ, আর লেফট থেকে একটু সরাই দিলাম, ওকে। দেখো প্রায় হয়ে গেছে না, ওকে ফাইন। আমরা কোডটা কপি করে এখান থেকে নিয়ে যাই, তারপর হচ্ছে একটা কাজ করি, এটা হচ্ছে আমি এখানে একটা কালার দিয়ে দিই, হালকা একটা কালার, এরিয়া ব্যাকগ্রাউন্ড, ধরো একটা কালার দিয়ে, কোনটা সুন্দরকে, কালার ঠিক আছে। তারপর দেখ এখানে হচ্ছে কোনটা, ঠিক আছে। ঠিক আছে, হালকা একটা কালার, এখান থেকে কপি করলাম, কপি করিয়া আমি এখানে স্টাইলে বলে দেব, যেটা কাজ সে স্টাইল, এই দেখ শেষ, এই হলো আমার প্রোগ্রেস বার। আমি যেটা, ও আচ্ছা এটাকে একটু বড় করি, তাহলে আবার হেডিংটা মন কষ্ট যাবে। এখানে একটা কথা আছে, এখানে যে বুটস্ট্র্যাপের ক্লাস, এই যে আমি বুটস্ট্র্যাপ ক্লাস করলাম, ধরো একটু খেয়াল করো, এই যে হেডিং দিছিলাম, এই যে টেক্সট সাকসেস আমি দিব ডেঞ্জার, এটা তো বুটস্ট্র্যাপের ক্লাস, টেক্সট কালার পাওয়ার জন্য ডিফল্ট আর কি। তো আমি যাচ্ছি না, তুমি সিএসএস করো। এই এখন আমি এটা করবো, এই যে এটা হচ্ছে আমার কার ভিতরে হচ্ছে প্রোগ্রেস বার, এর একটা ক্লাস আছে, আচ্ছা আমি এখান থেকে দিয়ে দিই, এর ভিতরে যেটা S2 আছে, S2 আমাদের হচ্ছে কালার ধরা যায়, ফন্ট সাইজ 50 পিক্সেল, তারপর হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড, ওকে। ফন্ট ওয়েট বোল্ড, আমার সাইজ একটু কমাই দিই, হ্যাঁ এটাই যথেষ্ট। আমরা এতে কপি করে নিয়ে গেলাম অ্যান্ড এখানে পেস্ট করলাম, আমরা এখানে দিলাম, এই হলো আমাদের প্রোগ্রেস বার।